বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যারা 2026 সালে দাখিল বাংলা প্রথম পত্র দিলাম তাদের জন্যই আমরা বহু নির্বাচনী প্রশ্নের সমাধানটি আজকে নিয়ে এসেছি। আমরা দেখব ক সেটের প্রশ্নের সমাধান। যারা অন্যান্য সেটগুলো পেয়েছি তারা এই ক সেটের সাথে একটু মিলিয়ে নিব। আমরা তাহলে প্রথম প্রশ্নটি একটু যদি দেখি, দেখো, তিনি আমার আকার প্রকার দর্শনে তাহা বুঝিতে পারিলেন। প্রত্যুপকার গল্পে এখানে কি বুঝাতে বুঝতে পারার কথা বলা হয়েছে। এখানে হবে হচ্ছে আমাদের গ নাম্বারটি সঠিক উত্তর, অর্থাৎ প্রতিশোধ পরায়ণতার গ নাম্বারটি সঠিক উত্তর। এবার বসে কবিতা কার ভিটে গুড়িয়ে দেওয়ার কথা এখানে বলা হয়েছে। এখানে সঠিক উত্তরটি হবে গ, অর্থাৎ গরিব চাষির। 3 নাম্বার প্রশ্ন রয়েছে আমাদের কি জীবন বিনিময় কবিতায় নতমস্তকে রহিল সবাই, কহিল না কোনো কথা কেন। এখানে হুমায়ুনের মৃত্যুর শঙ্কায়, তাহলে গ নাম্বারটি আমাদের সঠিক উত্তর। নিচের যে আমাদের উদ্দীপক রয়েছে সেখান থেকে 4 নাম্বার এবং 5 নাম্বার প্রশ্নের উত্তরটা দিতে হবে। বিশ্ববিদ্যালয় পড়ুয়া নাফিস বাড়ির ফেরার পথে সড়ক দুর্ঘটনায় 2টি পা হারিয়ে পঙ্গু হয়ে যায়। এখানে তার ঘনিষ্ঠ বন্ধু বান্ধব ও স্বজনরা তার খোঁজ খবর রাখেন না এবং দেখা হলে কথা বলতে আগ্রহ প্রকাশ করে না। এতে সে ভেঙে না পড়ে তথ্য প্রযুক্তির দক্ষতা খাটিয়ে উপার্জন করে সচ্ছল জীবনযাপন শুরু করে। এখানে 4 নম্বর যে প্রশ্ন রয়েছে, উদ্দীপকের বন্ধু বান্ধব ও স্বজনদের আচরণের সাথে শুভাগল্পের সাদৃশ্যপূর্ণ বাক্য কোনটি। এখানে হবে ঘ নাম্বারটি সঠিক উত্তর। সাধারণ বালক বালিকারা তাহাকে এক প্রকারে ভয় করিত, তাহার সহিত খেলা করিত না। তাহলে ঘ নাম্বারটি সঠিক উত্তর। এবার 5 নাম্বার, নাফিসের সাথে শুভা মনোভাবের বৈপরীত্যের দিকগুলো হলো আত্মপ্রত্যয় আর হচ্ছে আমাদের কোনটা হবে স্বাবলম্বিতা। আমাদের সেই ক্ষেত্রে হবে 1 আর 3 সঠিক উত্তর। তাহলে আমাদের খ নাম্বারটা হবে হচ্ছে 5-এর খ নাম্বারটি সঠিক উত্তর। ওমর ফারুক কবিতায় খলিফা ওমরের প্রাসাদ কি দিয়ে নির্মিত। এখানে হবে হচ্ছে কি মরুর বালুকা দিয়ে। তাহলে গ নাম্বারটি সঠিক উত্তর। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রচনায় হযরত ওমর শিথিল অঙ্গমাটি লুটিয়ে পড়ল কেন মাটিতে, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর সংবাদ শুনে। ক নাম্বারটি সঠিক উত্তর। আমি আংটির ভেপু গল্পে আটির ভেপু গল্পে তপু চাল ভাজা চিবাতে পারছিল না কেন। চাল ভাজা শক্ত থাকা, অর্থাৎ ঘ নাম্বারটি সঠিক উত্তর। কপোতাক্ষ নদ কবিতায় বঙ্গজন বলতে কাদেরকে বোঝানো হয়েছে। এখানে হচ্ছে দেশের মানুষকে হবে ঘ নাম্বারটি সঠিক উত্তর। 10 নাম্বার প্রশ্ন আমাদের উদ্দীপক থেকে হবে আমেনা বেগমের অবস্থার সাথে নিচের কোন চরণটি সাদৃশ্যপূর্ণ। এখানে হবে হচ্ছে আমাদের একলা নিজে কত দিকে যাব, সকাল থেকে খার কেচে কি গা গতর ব্যথা হয়ে গেল। এখানে খ নাম্বারটি সঠিক উত্তর। সেই দিন এই মাঠ কবিতায় চরে খুব কাছে কি এসেছে। এখানে খেয়া নৌকা হবে। প্রবাস বন্ধু রচনায় তামাম আফগানিস্তানে মশহুর বলতে কোনটি বোঝানো হয়েছে। এখানে বিখ্যাত কথাটি বোঝানো হয়েছে। জীবন বিনিময় কবিতা শ্রেষ্ঠ ধন দান করতে কে বলেছেন। এখানে বাবর। 13-র গ নাম্বারটি সঠিক উত্তর হবে। এবার আমরা দেখব পরের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নের সমাধানটা আমরা একটু দেখব এখন। আমরা 14 নম্বর যে প্রশ্নটি আছে সেটা যদি দেখি, উচ্চশিক্ষার জন্য প্রবাসে গিয়ে বান্ধবীদের কথা ভুলতে পারে না রমিসা। বিশেষ করে বিকেল গ্রামে দল বেঁধে ঘুরে বেড়ানোটা ভীষণ মিস করে সে। তার সকল কাজের মাঝে ফেলে আসা দিনগুলো তাকে ভীষণভাবে নাড়া দেয়। রামিসার মানসিকতার কপোতাক্ষ নদ কবিতায় কোন চরণের সাদৃশ্য রয়েছে। এখানে হবে হচ্ছে সতত হে নদ তুমি পর মোর মনে, অর্থাৎ ঘ নাম্বারটি সঠিক উত্তর। উদ্দীপকের রামিসা ও মাইকেল মধুসূদন দত্তের মনোভাব ফলিত দিক কোনটি। এখানে 15 নম্বরের যে সঠিক উত্তরটি হবে এখানে 1 আর 2। তাহলে সেই ক্ষেত্রে ক নাম্বারটি সঠিক উত্তর। 16 নম্বর প্রশ্ন, শুভা গল্পের অপরাহ্নে প্রতাপকে নদী তীরে প্রায় কোন কাজে নিযুক্ত থাকতে দেখা যেত। ছিপ ফেলে মাছ ধরা। তাহলে 16-র ক নাম্বারটি সঠিক উত্তর। আমি কোনো আগন্তুক নই কবিতা কবি অভ্যাগত নন কেন।
এখানে 17 নাম্বার যে সঠিক উত্তরটি হবে সেটা হচ্ছে আমাদের ঘ নাম্বারটি সঠিক উত্তর। জন্মভূমির সাথে জীবনের সম্পর্ক থাকা, অর্থাৎ ঘ নাম্বারটি সঠিক উত্তর। প্রবাস বন্ধু রচনায় হরফুন মৌলা বলতে কি বোঝানো হয়েছে? এখানে 18 নাম্বারটির সঠিক উত্তর হবে সকল কাজের কাজী, অর্থাৎ ক নাম্বারটি সঠিক উত্তর। প্রত্যুপকার রচনা আলী ইবনে আব্বাস বন্দি ব্যক্তি মুক্ত করেছিলেন কেন? এখানে 19 নম্বরের সঠিক উত্তরটি হবে উপকারের প্রতিদান দিতে, অর্থাৎ 19-এর খ। এবার আসি আমরা পরের যে উদ্দীপক আছে সেখান থেকে 20 এবং 21 নাম্বার প্রশ্নের কিন্তু সমাধান আমরা দেখব। চারণ কবির জবাবে আমি কোনো আগন্তুক নই কবিতায় কোন দিকটি প্রকাশ পেয়েছে? এখানে 20 নম্বরের সঠিক উত্তরটি হবে দেশের সাথে তার নারীর সম্পর্ক, অর্থাৎ খ নাম্বারটি সঠিক উত্তর। 21 নাম্বার বনফুলের মতে বাড়ির পাশে নিম গাছ গজালে কারা খুশি হন? 21 নাম্বার সঠিক উত্তরটি হবে কবিরাজরা। এবার আসি 22 নাম্বার প্রশ্নে, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় দগ্ধ ঘরের নরবরে খুঁটি ধরে কে দাঁড়িয়ে আছে? এখানে হবে ক নাম্বারটি সঠিক উত্তর। থরথরে বুড়ো হবে এখানে আমাদের সঠিক উত্তর। আমরা তাহলে 22 নাম্বারের উত্তরটা দেখে নিলাম। এবার আমরা 23 নাম্বার প্রশ্নের উত্তরটা দেখব। আমাদের প্রমোদ চৌধুরীর মতে কোনটিকে অনেকে কুপরামর্শ মনে করেন? বই পড়াকে আমাদের অনেকে কুপরামর্শ বলে মনে করেন। দারিদ্র পরিবারের সন্তান তামিম মানুষের সহযোগিতায়, অর্থাৎ উদ্দীপক থেকে আমাদের 24 নাম্বার প্রশ্নের উত্তরটি করতে হবে। দরিদ্র লোকটির কথা শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধে বর্ণিত কোন বাক্যের সাথে সাদৃশ্যপূর্ণ? 24-এর হবে আমাদের গ নাম্বারটি সঠিক। শিক্ষা তার বইয়ের ব্যাপারে অন্তরের ব্যাপার হয়ে ওঠেনি, অর্থাৎ গ নাম্বারটি সঠিক উত্তর। 25 তামিমের মনোভাব শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে বর্ণিত কোন বিষয়টি ফুটে উঠেছে? 25 নাম্বার সঠিক উত্তর হবে ঘ শিক্ষার প্রকৃত উদ্দেশ্যের বৈপরীত্য। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় ছাত্রাবাস বস্তি উজাড় হলো কিভাবে? এখানে 26-এর সঠিক উত্তরটি হবে নির্বিচারে গণহত্যার, অর্থাৎ ঘ। 21-এর গল্প রচনা তপু কিভাবে ফিরে এসেছিল? কঙ্কাল অবস্থায়। 27-এর ক কঙ্কাল অবস্থায় হবে। তাহলে এখানে আমরা দেখব 28 নাম্বার প্রশ্ন। এখন উদ্দীপকের শেষ চরণের সাথে 20টি কবিতার সাদৃশ্যপূর্ণ চরণ কোনটি? আমরা 28-এর যে উত্তরটি হবে সেটা হচ্ছে গ। তুষিত বনের সাথে জেগে ওঠে কি তৃষা তপ্ত মন, অর্থাৎ 28-এর গ। এবার 29 নাম্বার 20টি উদ্দীপকে 20টি কবিতায় কে ভাবটি ফুটে উঠেছে? যে ভাবটি ফুটে উঠেছে তা হলো এখানে আমাদের কোনটা হবে? বর্ষার সৌন্দর্য, এটা হবে। এখানে প্রকৃতি ও মানুষের অন্তরঙ্গতা, এই দুটো হবে। তাহলে 2 নাম্বার কিন্তু মানব জীবনে হতাশার চিত্র, এটা কিন্তু হবে না, অর্থাৎ 1 আর 3 আমরা তাহলে দেখতে পাচ্ছি খ নাম্বারটি সঠিক উত্তর। এবার আসি 21-এর গল্প কে গল্প করার ব্যাপারে ওস্তাদ ছিল? 21-এর গল্পে কে গল্প করার, সেই ক্ষেত্রে রেণু, ক নাম্বারটি সঠিক উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে 2026 সালে যারা দাখিল বাংলা প্রথম পত্র দিলাম তাদের কিন্তু আমরা বহু নির্বাচনী প্রশ্নের ক সেটের সমাধানটা আজকে দেখলাম। পরবর্তীতে আমরা বিভিন্ন প্রশ্নের কিন্তু উত্তরপত্র আমাদের পেজে পাওয়া যাবে। তোমরা অবশ্যই এই উত্তরগুলো তোমরা একটু তোমাদের অন্যান্য যে বিষয় কোডের সাথে, অর্থাৎ বিভাগের সাথে ক বিভাগ, খ বিভাগ, আমরা কিন্তু ক বিভাগেরটা দিলাম, তোমরা খ, গ এবং ঘ বিভাগটা এই প্রশ্নের সাথে তোমরা মিল করে দেখে নিতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ।